সব জায়গায় সমস্যা, আসলে আমরা ওষুধ দেবো কোথায়, এরকম একটা পর্যায়ে আছি। তো আমাদের বায়রার যারা সাবেক কমিটিতে ছিল তারা সবাই এসেছেন এবং সদস্যবৃন্দরাও এসেছেন, সবাই মিলেমিশে আজকের আমরা একটি প্রতিনিধি দল সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে গেছেন। আশা করি এর একটা সুষ্ঠু সুরাহা আমরা পাবো। এর আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসেছি, আমাদের কিছু দাবি দেওয়া আছে। আর বিশেষ করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আসলে সাময়িক সমাধান দেয়, কিন্তু স্থায়ীভাবে আসলে কোনো সমাধান হয় না। বিশেষ করে আমাদের লাইসেন্স নবায়নে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যে এই শর্তের কারণে আসলে অধিকাংশ লাইসেন্স হোল্ডারই তার লাইসেন্স নবায়ন করতে পারবে না। কিন্তু যখন লাইসেন্স দেওয়া হয়েছিল তখন কিন্তু কোনো শর্ত দেওয়া হয়নি। তা এই শর্ত আমরা চাচ্ছি, আজকের আমাদের দাবি যে আমরা নিঃশর্তভাবে সিস্টেম রক্ষা করে যাতে আমরা লাইসেন্স নবায়ন পাই, এটা আমরা মন্ত্রণালয়ে দাবি করেছি, জানিয়েছি। আমাদের একটি প্রতিনিধি দল অলরেডি সচিব মহোদয়ের সাথে কথা বলছেন। আমরা আজকে আসলে চেয়েছিলাম যে উপদেষ্টা মহোদয় তিনি আমাদের সাথে কথা বলবেন, তবে তার অন্য ব্যস্ততা থাকার কারণে সচিব মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। তিনি এই বিষয়ে আমাদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলতেছেন অলরেডি। এটা ছাড়া আরো আমাদের লাইসেন্স করার সময় আমরা একটা এফডিআর দেই, সেই এফডিআর এ প্রায় অনেক টাকা, প্রায় 16 লক্ষ টাকা এফডিআর আছে। সেই এফডিআর এর আপনারা জানেন যে কোনো এফডিআর করলে ওই এফডিআর এর প্রফিট কিন্তু যে এফডিআর হোল্ডার তার পাওয়ার কথা, কিন্তু এখানে এই এফডিআর হোল্ডার এই প্রফিটটা সে পাচ্ছে না। এরকম একটা অযৌক্তিক নিয়ম আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এটার একটা নিরসন চাচ্ছি। এছাড়া আপনার ম্যান পাওয়ারে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। ম্যান পাওয়ারে কখনো বিভিন্ন শর্ত দেওয়ার কারণে কয়েকদিন পরে পরে দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ার থমকে যায়। এই জন্য আমরা যে বিদেশে লোক পাঠাবো, সেই যে সেই সিস্টেম রক্ষা করতে গিয়ে দেখা যায় যে রেমিডেন্স সংগ্রহটা কমে যাচ্ছে, লোক পাঠানো কমে যাচ্ছে। সেজন্য আমরা চাচ্ছি যে নিঃশর্তভাবে ম্যান পাওয়ার বলতে কি, যে সরকারের খাতায় একটা নাম থাকবে যে সে বৈধভাবে গেছে। তো এই জন্য আমরা চাচ্ছি যে সৌদি ভিসা দিবে, আমরা সেই ভিসা এম্বাসিতে দেব, এম্বাসি থেকে ভিসা হইলে ম্যান পাওয়ার নিঃশর্তভাবে সে ম্যান পাওয়ার করে দেবে, এটা আমরা চাচ্ছি। এছাড়াও মানব পাচার আইনের আওতায় বিভিন্ন হয়রানি করা হচ্ছে মালিকদেরকে। এরপরে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমইটিতে লাইসেন্স হোল্ডারদেরকে আসলে ওইভাবে সম্মান দেখানো হয় না। এরকম বিভিন্ন আসলে সমস্যা, অযৌক্তিক নিয়ম আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এটার একটা নিরসন চাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের অর্থ সম্পাদক।